ইউটিউব লাইভের মধ্যে নতুন একটা আপডেট এসেছে, সেই আপডেটটা নিয়ে আজ আমি আলোচনা করব। এখানে দুটো লাইভের স্ক্রিনশট আমি দেখাচ্ছি, দুটোর মধ্যে অন্তরটা বোঝাবার আমি চেষ্টা করাবো। আজ আপনাদের আমি একটা নতুন ইউটিউবের আপডেট শেখাবো। এখন যারা নতুনভাবে ইউটিউবের মধ্যে লাইভ করছেন, কিছু চ্যানেলের মধ্যে লাইভের ওয়াচ টাইম এইভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে পুরানো। আগে এইভাবে দেখাতো, নতুন এইভাবে। দুটোর মধ্যে পার্থক্য কী? এই যে দুটো লাইভ, এই দুটো লাইভের মধ্যে পার্থক্য কী? প্রথমে কিভাবে আসতো? এটা হচ্ছে একটা চ্যানেলের নাম হচ্ছে সুমি কিচেন, যাই হোক। আর এটা হচ্ছে শারমিন ডেলি লাইভ। তো সুমি কিচেনের কীভাবে এসছে দেখেন, ভিউ দেখা যাচ্ছে, তারপর টোটাল ওয়াচ টাইম পেয়েছে 92 ঘন্টা 1 মিনিট, এটা বোঝা যাচ্ছে। অ্যাভারেজ ভিউ হচ্ছে 24 মিনিট 38 সেকেন্ড, আর লাইভ চলেছে 11 ঘন্টা 15 মিনিট 54 সেকেন্ড। এর তো দেখাই যাচ্ছে কত কমেন্টের চার্ট কী এসব দেখা যাচ্ছে, ওর দরকার নেই, কিন্তু আমাকে মেন এইটা দেখতে হবে। এটা আগে লাইভের মধ্যে এইভাবে আসতো, কিন্তু বর্তমান লাইভের মধ্যে এইভাবে আসছে। তো কিছু কিছু ইউটিউবার যিনি জানেন না, আমাকে ফোন করছেন বা কমেন্ট করছেন যে এটার মানে কি। তো কত সুন্দরভাবে বোঝা আছে দেখুন। শুধু যে এই শারমিনেরই এইভাবে আসছে তা না, অনেকেরই আসছে। আমি অনেকগুলোই দেখিয়ে দিতে পারি, আপনাদেরও হয়তো কারো কারো আসছে এইভাবে। এখানে দেখেন ভিউ লেখা আসছে, ঠিক আছে, ভিউ, তারপরে অ্যাভারেজ ভিউ ডাইরেকশন, তারপর এখানে এটা তো কোনো মানে নেই, টোটাল লাইক, নিউ সাবস্ক্রাইবার, টোটাল চার্ট, এগুলো আসছে। আগে যেরকম চার্ট রেট আসতো, এখন টোটাল চার্ট আসছে, ঠিক আছে, বেশ। ভিউ আসছে। ওয়াচ টাইম এখানে যে 92 ঘন্টা, কিন্তু এখানে 92 ঘন্টা বা এর যে কত ওয়াচ টাইম পেয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম কিছু লেখা নেই, ভয় পেয়ে পাবেন না, ঠিক আছে। এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। এখানে 557 জন দেখেছে, অ্যাভারেজ ভিউ হচ্ছে 6 মিনিট 15 সেকেন্ড। ওইটার সঙ্গে এটা গুণ করবেন, ঠিক আছে। তো গুণ কিভাবে করবেন? যে 557 সঙ্গে 6.15 গুণ করলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। তার কারণ 60 মিনিটে হয় এই 60 সেকেন্ডে হয় 1 মিনিট। এখানে 6.15, 6.15 ধরলে হবে না, ওইটাকে 60কে 60 ভাগের 15 ভাগ, ঠিক আছে। তার মানে হচ্ছে যে 100 ভাগের 25 ভাগ, 60 ভাগের 15 ভাগ মানে 100 ভাগের 25 ভাগ। তাহলে এখানে আমাকে লিখতে হবে যে 6.25 6.25 গুণ করতে হবে। তাহলে এখানে আমি গুণটাকে দেখিয়ে দিচ্ছি, যে গুণের মধ্যে হচ্ছে 557 গুণ 6.25 সমান হলো, এই যে এই টাইমটা হলো, ক্যালকুলেটরের মধ্যে আমি দেখিয়ে দিলাম, 3481 মিনিট, ঠিক আছে। ভুল হয়নি তো? দেখে নিই একবার। 557 গুণ 6.25 3481, হ্যাঁ ঠিকই আছে এটা। এবার এটা হচ্ছে মিনিট, তাহলে মিনিটকে এবার আমাকে ঘন্টায় পরিণত করতে হবে। তাহলে ভাগ করবো আমি 60 দিয়ে, টোটালে পেয়ে গেল কত? তাহলে 58 ঘন্টা পেয়েছে, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে 58 দশমিক কত আছে, প্রায় 58 প্লাস, ঠিক আছে। এইভাবে হিসাব করতে হবে। আমি যদি এখানে হিসাব করি 557 সঙ্গে 6.15 গুণ করি, তাহলে ভুল হবে, হিসাব সম্পূর্ণ ভুল হবে। একদম সঠিক হিসাব করতে গেলে আমাকে মিনিটের সঙ্গে সেকেন্ডকে, সেকেন্ডের সঙ্গে মানে সম্পূর্ণ একদম যদি হিসাব চান, তাহলে ওই রকমভাবে হবে, ঠিক আছে, বেশ। এটা ধরেন হয়ে আছি 6.30 হয়ে আছে, তখন আমাকে ধরতে হবে 6.5
মিনিট করে দেখেছি। ঠিক আছে, 6.50 করতে হবে। দেখা গেল যে 6.10 যখন হয়েছে তখন কি হবে? ধরেন এখানে দেখা গিয়েছে যে 6-এর জায়গাতে 7 আছে আর 15-এর জায়গাতে 10 আছে, তখন 7 ওই যে 60 ভাগের 10 ভাগ, তাহলে কত হচ্ছে? 6। 0 0 কেটে গেল, মানে 6 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার 100-কে এবার কিছু দশমিক চলে আসবে, তখন এইভাবে হিসাব করতে হবে। 100 গুণ 6 ভাগের 1 ভাগ, 100-কে 6 দিয়ে ভাগ করলাম, পেলাম কত? 16 দশমিক কিছু পাচ্ছি, বা 17 ধরলেও হবে। তখন আমাকে হিসাব করতে হবে 557 গুণ 7.17 গুণ করতে হবে, যেটা হবে সেইটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সঠিক সময়টা পাওয়া যাবে। তো হিসাব এইভাবে হবে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।